আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি। এখন এই যে আমি লাল শাক নিয়েছি, লাল শাকের পাকোড়া বানাবো। এদিকে দিয়ে দিলাম বেসন, এখন আমি দিয়ে দিব চাউলের গুঁড়া দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, গরম মশলা, হলুদের পাখি, লবণ। পেঁয়াজটা আমি একটু বেশি দিয়ে দিব। এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ। এখন আমি ভালো করে সবগুলো এরকম মাখায় নিব। পানি দিলে কিন্তু একদম নরম হয়ে যাবে। এটা এভাবেই আস্তে ধীরে এটা ভালো করে মাখায় নেবেন। এর সাথে আপনারা ডিমও ব্যবহার করতে পারেন। আমি এভাবে মাখায় নিব। এই যে আমার দেখছেন হয়ে গেছে। এখন আমি এভাবে ইয়ে করে নিব সবগুলা। এই যে আমার তেলটা গরম হয়েছে। এই যে আমি সবগুলা পাকোড়া দিয়ে দিচ্ছি। ভালো করে হইলে এখন আমি উল্টায় দিব। এরপরে আমি চাটনি দিয়ে নামাই নিব। দেখছেন আমার পাকোড়াগুলো এখন উল্টায় দিব। আস্তে আস্তে তেলে ভাজা লাগবো। আজকে কিন্তু রোজা 3টা যায়। আপনারা রোজা ছাড়াও বানাইতে পারেন, আবার রোজার ভিতরেও বানাইতে পারেন। এগুলা ইফতারের জন্য। এখন আমি নামাই নিব। এই যে আমার লাল শাকের পাকোড়া দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু অসাধারণ। আপনারা সস দিয়েও খেতে পারেন। আবার রমজান মাসে এরকম ইফতারের সময় গরম গরম পাকোড়া একদম মচমচে। দেখছেন দেখতে যতটা সুন্দর, মাশাআল্লাহ অসাধারণ।